শীতকাল মানেই তো পিঠে খাওয়ার সময়, তো তাই আমি বাড়িতে বানিয়েছি পাটিসাপটা। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এখানে 1 কাপ মতো নিয়েছি চালের গুঁড়ো, তারও হাফ কাপ মতো নিয়েছি ময়দা, আর তারও একটু কম নিয়েছি সুজি। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে সমস্তটা কিন্তু একটু মিশিয়ে নেব। নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এখানে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে কিন্তু দুধটা অ্যাড করব না, অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেব। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও কিন্তু হবে না। আর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি খেজুরের গুড়। তোমরা চাইলে এটাতে চিনিও কিন্তু অ্যাড করতে পারো। তো খেজুরের গুড় দিয়ে খেতে যেহেতু বেশি ভালো লাগে, ওই কারণে আমি এখানে খেজুর গুড়টা কিন্তু অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু সমস্তটা একসাথে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এটাতে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। যেহেতু সুজি রয়েছে ওই কারণে এটা একটু ফুলে যাবে। তো এরপরে কড়াইয়ে প্যানে দিয়ে দিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে যেটা বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা, সেটা ভালোভাবে কিন্তু স্প্রেড করে দেবো। আর আমি এখানে কিন্তু যে পুরটা দিয়েছি সেটা হচ্ছে ক্ষীরের পুর। এটা বাড়িতেই বানানো, তোমরা চাইলে কিন্তু নারকেলের পুরও দিতে পারো। তারপরে পুরটাকে কিন্তু লম্বালম্বিভাবে ভালোভাবে কিন্তু দিয়ে দেব। তারপরে ভালোভাবে মুড়ে নিলেই কিন্তু আমাদের ক্ষীরের পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করে যেও। টাটা।